তাপের ঘটনাসমূহ। মূলত ক্লাসটা দশম শ্রেণীর জন্য। আমরা প্রথমেই তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা দু একটা জিনিস আলোচনা করে নিই। ধরা যাক এটা একটা ধাতব পাত। ধাতব পাত, এই ধাতব পাতের দৈর্ঘ্য হচ্ছে সমান L1। L1 সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, যা খুশি। এবং তাপমাত্রা সমান T1 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে হচ্ছে কি যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই যে ধাতব পাতটি আছে, এই পাতের দৈর্ঘ্য হচ্ছে L1। যদি এর তাপমাত্রা বাড়ানো হয় তখন কি হবে না, এর যা দৈর্ঘ্য ছিল, মূল দৈর্ঘ্য যেটা ছিল L1, সেটা খানিকটা বাড়বে। আমরা এখান থেকে বলতে পারি যে মোটামুটি এই অংশটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে। এইখান থেকে এইখান পর্যন্ত দৈর্ঘ্যটা যদি L1 হয়, দেখতে পাচ্ছি যখন তাপমাত্রা বাড়ানো হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে, তাপমাত্রা সমান T2 ডিগ্রি সেন্টিগ্রেড। তো T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এটা হয়েছে L1 প্লাস সামথিং। এটা টোটাল যে লেন্থটা, অর্থাৎ সমস্ত দৈর্ঘ্য যেটা হচ্ছে, এটাকে বলছি আমরা L2। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে। বাস্তবে তাই ঘটে। আমরা লিখছি এখানে T2 greater than T1 and L2 ছবি অনুযায়ী greater than L1। তাহলে আমরা লিখতে পারি সাধারণ হিসাব, তাপমাত্রা বৃদ্ধি সমান T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর দৈর্ঘ্য বৃদ্ধি মূল দৈর্ঘ্য ছিল L1, হয়েছে L2, তাহলে L2 মাইনাস L1। এটা মিটার হতে পারে, সেন্টিমিটার হতে, যা খুশি আমি লিখতে পারি। ধরা যাক মিটার। মূল দৈর্ঘ্য ছিল কত না, মূল দৈর্ঘ্য ছিল সমান L1 মিটার। তাহলে গোটা ঘটনাটাকে আমরা আরেকবার দেখে নিই। ঘটনাটা হচ্ছে এরকম, একটা ধাতব পাত ছিল, ধাতব পাতের দৈর্ঘ্য ছিল L1, তাপমাত্রা যখন T1 ডিগ্রি সেন্টিগ্রেড, যখন T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলো, তখন তার দৈর্ঘ্য হলো L2। আর এই যে সামান্য দৈর্ঘ্য বৃদ্ধি যেটা হয়েছে, এটা অবশ্যই আমরা L2 থেকে L1 যদি বাদ দিই, তাহলে এই অংশটা হচ্ছে L2 মাইনাস L1। সেটাই লিখেছি এখানে, এটা হচ্ছে L2 মাইনাস L1, এই অংশটা, এটা দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা হচ্ছে L1 দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1, তাহলে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে L2 মাইনাস L1 বাই L1। আবার এটা যদি গুছিয়ে লিখি আমরা, গোটা ঘটনাটা যদি একটা কথায় লিখি আমরা, তাহলে এইভাবে লেখা যেতে পারে, T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য
L1 দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি সমান L2 মাইনাস L1। তাহলে ওই একই তাপমাত্রা বৃদ্ধির জন্য T2 মাইনাস T1, T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য এক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ইউনিটারি সিস্টেম বা ঐকিক নিয়ম L2 মাইনাস L1 বাই L1। এবারে যদি এটা T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যের বা এক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি এটা হয়েছে, তাহলে এক একক ডিগ্রি বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি এটা হবে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস। তার মানে এটা যদি আমরা বাংলা করে লিখি, পরিষ্কার করে লিখি যে প্রতি একক দৈর্ঘ্যের প্রতি একক দৈর্ঘ্যের একক তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি সমান এই রাশিমালাটা। এই রাশিমালাটা হচ্ছে, আবার লিখছি, দৈর্ঘ্য বৃদ্ধি এটা হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটাকে আলফা বলছি আমরা, এটা সমান হচ্ছে আলফা। আলফা একটা গ্রিক লেটার। এই যে আলফা, যাকে ডিফাইন করলাম আলফা বলে, বা সেটা হচ্ছে কি, সেটা একটা ধাতব পাত বা ধাতু খণ্ড তার প্রতি একক দৈর্ঘ্যের একক তাপমাত্রা বৃদ্ধি করার জন্য যেটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেটাকে আমরা আলফা বলছি। এটাকে বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাকে এক কথায় বলে তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান আলফা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার সংজ্ঞাটা হলো প্রতি একক দৈর্ঘ্যের একক তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি, তাকে বলা হচ্ছে এক কথায় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ইজ ইকুয়াল টু L2 minus L1 whole divided by L1 into T2 minus T1। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম নোটেশন থাকে, পরবর্তীকালে যখন এটা আমরা আলোচনা করব নোটেশনটা বদলাবো প্রয়োজনে। তাহলে এই যে রাশিমালাটা আছে, এই রাশিমালাটাকে যদি আমরা লিখতে পারি তাহলে পাবো, বা লিখছি এটাকে L2 minus L1 is equal to L1 into alpha into T2 minus T1। জাস্ট এটা মাল্টিপ্লাই করেছি এদিকে। এবারে L2 সমান, নেগেটিভ হয়ে আছে, ডান দিকে এলে পজিটিভ হবে, প্লাস আবার একটা L1 ইন্টু আলফা ইন্টু T2 মাইনাস T1।
এটাকেও বলতে পারি আমরা L1 যদি কমন নিই, তাহলে এখানে L1 কমন থাকলো 1, এখানে 1 থাকলো, প্লাস আলফা ইন্টু T2 মাইনাস, এই যে ফর্মুলাটা L2 is equal to L1 into 1 plus alpha into T2 minus T1, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদের মূলত অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে। তো ক্লাস 10-এ খুব বেশি অঙ্ক টঙ্ক নেই, তো না থাকলেও অঙ্ক কিছু করতে হবে। এটাকে আমরা চেঞ্জ করছি পাতাটাকে। তাহলে যেটা পেলাম আমরা মূল ফর্মুলাটা, আবার একটুকু ছবিটা এঁকে দিই। এই একটা দণ্ড আছে, এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে L1 যখন টেম্পারেচার ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দণ্ডের টেম্পারেচার যখন করা হলো T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তার দৈর্ঘ্য হয়ে গেল L2, এবং L2-র সঙ্গে L1 এর যে সম্পর্ক সেটা হচ্ছে L2 is equal to L1 into 1 plus alpha into T2 minus T1। বুঝতেই পারছো যে L2 greater than L1, L2 greater than L1। এখন যদি আমরা একটা দৈর্ঘ্য বরাবর বিস্তৃত আছে এরকম একটা ধাতব পাত না চিন্তা করে যদি একটা এমন পাত চিন্তা করি যেটা দৈর্ঘ্যও আছে প্রস্থও আছে, ধরা যাক এটা হচ্ছে দৈর্ঘ্য, এইখান থেকে এই দিকটা দৈর্ঘ্য, আর এবং এটা প্রস্থ, এটা এ, এটা বি। তো যদি এর তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে না, তাহলে দৈর্ঘ্যটাও বাড়বে, ধরা যাক হলো এ প্রাইম, এবং প্রস্থটাও বাড়বে, হলো বি প্রাইম। বুঝতেই পারছো আগে ছিল ক্ষেত্রফল এটা, এবার ক্ষেত্রফল হয়ে গেল এটা, এটাও বড় বিটাও বড়। জিওমেট্রিক ফিগারটা থেকে বোঝা যাচ্ছে যে ক্ষেত্রফলটা বেড়ে গেছে। তো ধরা যাক আগে ক্ষেত্রফল ছিল S1, ক্ষেত্রফল সমান ছিল S1, আর এখন ক্ষেত্রফল হয়ে গেল S2। তাপমাত্রা ছিল T1, তাপমাত্রা ছিল T2। তো দৈর্ঘ্য যখন প্রসারিত হয় তখন যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তেমনি যখন ক্ষেত্রফল প্রসারিত হয় তখন একটা নূতন গুণাঙ্ক আমাদের ধারণা দিতে হয়, তাকে বলা হয় ক্ষেত্রফল বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্রফল বাড়লে তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে এখানে, এই কেসে বলা হয় ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো আগের যে এটাকে বিটা বলা হয়, আগে যেমন আলফা ইজ ইকুয়াল টু ছিল L2 minus L1 by L1 into T2 minus T1। এবারে এটা হবে, তাহলে বুঝতেই পারছো এটা হবে S2 minus S1 whole divided by S1 into T2 minus T1। আগে যেমন সূত্র পেয়েছিলাম L2 is equal to L1 into 1 plus alpha
ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, এবারে পাবো এস টু ইজ ইকুয়াল টু এস ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফার জায়গায় বিটা, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, বিটা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। সিমিলারলি একইভাবে যদি এটা ক্ষেত্রফলের জায়গায় আয়তন ধরতাম, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা গামা বলা হয়। যদি এখানে আয়তন হয় ভি ওয়ান, এখানে আয়তন হয় ভি টু, তাহলে তখন গামা বা আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে একইভাবে ভি টু মাইনাস ভি ওয়ান হোল ডিভাইডেড বাই ভি ওয়ান ইন্টু ভি টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে তিনটে গুণাঙ্ক পাওয়া গেল। দৈর্ঘ্য বৃদ্ধি হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর যদি আয়তন হয় তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক আলফা, বিটা এবং গামা, এই তিনটি বিষয়ের সম্বন্ধে একটা মোটামুটি ধারণা দেওয়া হলো। নেক্সট যে ভিডিওটা আছে সেটাতে এই বিষয়ে একটু ডিটেল আলোচনা করা হবে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এরপরের ভিডিওটা আমি আবার নতুন করে দেওয়ার চেষ্টা করব।